বুকে কলকাতা মেডিকেল কলেজের ঠিক বাইরে এখানে এভিভিপির পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। তাদের দাবি আর যেন কোনো ধর্ষণকাণ্ড এই রাজ্যের বুকে না ঘটে। তারা বলছে যে দুর্গাপুরে যে ধর্ষণকাণ্ড ঘটেছে আরজি করের পর আমরা দেখেছি কসবা ল কলেজের ধর্ষণকাণ্ড এবং আরজি করের 14 মাস অতিবাহিত হতে না হতেই দুর্গাপুরের আইকিউ সিটির সামনে যে মেডিকেল কলেজের যে ছাত্রী সেই ছাত্রীর গণধর্ষণের কথা, সেই প্রতিবাদেই কিন্তু এভিভিপির পক্ষ থেকে আজকে তাদের এই বিক্ষোভ সমাবেশ। এবং তারা বলছেন যে মুখ্যমন্ত্রী সে মহিলা মুখ্যমন্ত্রী এবং তিনি দাবি করছেন যে 12:30টার পর যেন কোনো মহিলা বাইরে না বেরোয়। তবে কি কোনো মহিলা কাজের সূত্রে বাইরে যাবে না? এটাই কিন্তু তাদের যে আজকের দিনের মূল দাবি, তাদের যে প্রতিবাদ, তাদের কণ্ঠে কিন্তু একেবারে সুস্পষ্ট। কিছুক্ষণ আগে তারা কুশপুতুল জ্বালিয়ে তাদের বিক্ষোভ প্রদর্শন করছে। এখনো পর্যন্ত কুশপুতুলের যে আগুন তা নেভেনি। তাদের ক্ষোভের রোষের আগুনের মতো কিন্তু এই কুশপুতুলের রোষের আগুন আমরা তা দেখতে পেয়েছি। আপনি 14 মাস অনেক বেশি সময় বলে দিয়েছেন। 14 মাসের আগে অনেক ধর্ষণ কাণ্ড হয়ে গেছে। কসবা ল কলেজে ঘটনা হয়েছে, একের পর এক ধর্ষণ কাণ্ড রাজ্যে হয়ে চলছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ওড়িশার থেকে কোনো মেয়ে পড়তে এসে বাংলায় এসে ধর্ষণের শিকার হচ্ছে, এই লজ্জা আমাদের সবার। আর এর জন্য দায়ী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রাত্রেবেলা মেয়েদেরকে বাইরে বেরোতে না করছেন। তাকে আমরা বলতে চাই, আপনিও একজন মুখ্যমন্ত্রী, আপনি একজন মহিলা, আপনার নিরাপত্তার কথা ভেবে আমরা বলছি, আপনি যদি বাংলার মেয়েদের নিরাপত্তা দিতে না পারেন, আপনিও রাত্রেবেলা বেরোবেন না। এই যে দুর্গাপুরের গণধর্ষণ কাণ্ড, তার মধ্যে 5 জন গ্রেফতার হয়েছে এবং তার মধ্যে নাসির উদ্দিন আছেন এবং নাসির উদ্দিনের বাবা তৃণমূল ক্যাডার। আর তারপরে দেখতে পাচ্ছি নাসির উদ্দিনও কিন্তু পৌরসভার অস্থায়ী কর্মী। কি বলবেন? দেখুন, রাজ্য জুড়ে যত ধর্ষক তাদের একটাই পরিচয়, তারা তৃণমূল। ম্যাক্সিমাম ধর্ষক, অধিকাংশ ধর্ষক তারা তৃণমূল। কামদুনির সময় দেখেছেন, কামদুনির থেকে দুর্গাপুর এটা কোনো বিচ্ছিন্ন ঘটনায়। এই প্রবণতাই দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গে চলে এসছে। এই জন্য তৃণমূল মুক্ত পশ্চিমবঙ্গ অতি জরুরি, অবশ্যই জরুরি। তৃণমূলকে সরালে এই সমস্যা, ধর্ষণ যে সমাজের যে ব্যাধি, এই ব্যাধি পশ্চিমবঙ্গে নির্মূল হবে। বিরোধী দলনেতা কিন্তু একেবারে স্পষ্ট করে দাবি করছেন যে 15 দিন পর কিন্তু আবার সেই ঘটনা দাবি ধামাচাপা পড়ে যাবে। এটাই কি রাজ্যের নিয়ম হয়ে দাঁড়িয়েছে? এই ধর্ষণের ঘটনা তখনই কমবে যেমন উত্তরপ্রদেশে গাড়ি উল্টে যায়। পশ্চিমবঙ্গে গাড়ি উল্টানোর সংস্কৃতি তৈরি করা মমতা ব্যানার্জির সাহসও নেই, হিম্মতও নেই। ধর্ষকদের ভাষাতে জবাব দিলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আগেও দেখতে পেয়েছি মুখ্যমন্ত্রী ধর্ষিতাদের দাম বেঁধে দিয়েছেন, এবারেও কি একই চিত্র দেখতে পাবো? এটা বিচ্ছিন্ন ঘটনা না। এর আগে বলেছিলেন আপনার পার্কস্ট্রিটের সময় সর্দি কাশি যেমন হয়, ধর্ষণ একটু আধটু হয়। তিনি একের পর এক অল্পটকা মন্তব্য করেন। এইবারও মন্তব্য করেছেন। এইবার আমরা অনুরোধ করছি, আর অনেক মন্তব্য করেছেন, এবার আমাদের একটু রেহাই দিন। পশ্চিমবঙ্গের মান সম্মান থাকতে আপনি বিদায় নিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগই এর একমাত্র সমাধান। ধর্ষণ রাজ্যে যেভাবে চলছে, মমতা ব্যানার্জি ধর্ষণ সংস্কৃতি বাংলা আমদানি করেছেন। এর আগে আমরা সাহিত্য সংস্কৃতির জন্য যে বাংলাকে চিনতাম, সেই বাংলাকে গোটা দেশ চলছে সন্দেশখালির জন্য, দুর্গাপুরের জন্য, সাউথ কলকাতা ল কলেজের জন্য। এই লজ্জা, এই বাঙালির অধঃপতনের জন্য একমাত্র এবং অদ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। কসবা ল কলেজের যে অভিযুক্ত নিরাপত্তারক্ষী, তার জামিন পাশ হয়ে গেছে। এটা তৃণমূলের সম্পদ। যারা সমাজের দুষ্কৃতী তারা তৃণমূলের সম্পদ। এদের দিয়ে মমতা ব্যানার্জি ভোট করান। আর এদের নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতা মেডিকেল কলেজের একেবারে বাইরে। এখানে চলছে এভিভিপির পক্ষ থেকে চরম বিক্ষোভ। কারণ কি, দেখতে পাওয়া গেছে 14 মাস অতিবাহিত, তারপরেও অভয়া এখনো বিচার পায়নি। তার পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি 14 মাস অতিবাহিত হতে না হতেই আবারও কিন্তু দুর্গাপুরের আইকিউ সিটির যে মেডিকেল কলেজ রয়েছে, সেই কলেজে কিন্তু দুর্গাপুরের একজন ডাক্তার ছাত্রীর গণধর্ষণের ঘটনা সামনে উঠে এসছে। আর তার প্রতিবাদেই কিন্তু আজকে তাদের এই মিছিল দেখতে পাওয়া যাচ্ছে। এভিভিপির পক্ষ থেকে কিন্তু কুশপুতুল জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। এর পাশাপাশি যে জিনিসটা তারা দাবি করছেন যে মুখ্যমন্ত্রী, তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যের, কিন্তু সেই মুখ্যমন্ত্রী কিন্তু বলছেন যে মেয়েরা যেন 12:30টার পর রাস্তায় না বেরোয়। কিন্তু আর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু মুখ্যমন্ত্রী এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই চরম হুঁশিয়ারি এনেছেন এভিভিপি। আর তাদের পক্ষ থেকে কুশপুতুল জ্বালিয়ে একেবারে বিক্ষোভ প্রদর্শন করছেন। স্লোগানে ছেয়ে গেছে গোটা কলেজ স্ট্রিট চত্বর। যেহেতু হাত তুলে দিয়েছেন, উনি বলেছেন রাত্রে ছাত্রীদের বেরোনো বারণ। যদি কোনো ছাত্রীর কিছু হয়, এর দায় মমতা ব্যানার্জি নেবে এবং মমতা ব্যানার্জিকে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে আমরা চাই না। উনি পুলিশ মন্ত্রী, উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি মুখ্যমন্ত্রীর পদ হোল্ড করে বসে আছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। পুলিশ কি কোনো রকম ভাবে
ব্যর্থ এই নিরাপত্তা দিতে? কারণ তিনি বলছেন রাত 12:30টার পরে কেন বেরোচ্ছে, তাহলে কি মহিলারা রাত 8টার পরে আর কোনো রকম ভাবে বেরোবে না? সুরক্ষিত নাই বাংলা। ব্যর্থতা সম্পূর্ণরূপেই ব্যর্থ। এই ধর্ষকদের মদতকে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং মদত দিচ্ছে বলে ধর্ষকরা জানে এই বাংলায় ধর্ষণ করলে তাদের কোনো শাস্তি হবে না, তাদেরকে অ্যারেস্ট করবে না, অ্যারেস্ট করলেও ছেড়ে দেওয়া হবে। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা হচ্ছে, তার মদতে হচ্ছে, যার জন্য ধর্ষকরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা কামদুনির ঘটনায় জানি, যেখানে ধর্ষকরা এখনও পর্যন্ত বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেখানে দাঁড়িয়ে আমরা সাউথ ক্যালকাটা যে ল কলেজ, সেখানেও দেখেছি কিভাবে ক্যাম্পাসের মধ্যে, কলেজের মধ্যে মেয়েটিকে, এই মনোজিৎ মিশ্রকে আমরা সবাই জানি যে এই মমতা ব্যানার্জির ছাত্র নেতা, টিএমসিপির ছাত্র পরিষদের যে ছাত্র নেতা, সেই মনোজিৎ মিশ্র সেও একজন লয়ের ছাত্রীকে ধর্ষণ করেছে। সেখানে দেখেছি আরজি করের ঘটনা। আমার প্রশ্ন এটাই, মেয়েদের কি পায়ে বেড়ি পরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? তিনি তো মহিলা কন্যাশ্রী দিচ্ছে, কিন্তু কন্যাদের স্ত্রীর যে সুরক্ষা সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী দিতে পারছে না, এবং সম্পূর্ণরূপে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ব্যর্থ। আমাদের একটাই দাবি, দফা 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। শিল্পা মণ্ডল, স্টেট ওয়ার্কিং কমিটি মেম্বার। প্রথম কথা, পশ্চিমবঙ্গের নারীরা সুরক্ষিত নয়, ছাত্রীরা সুরক্ষিত নয়। গতকাল মমতা ব্যানার্জি যে দুর্গাপুর ঘটনাটি নিয়ে কুমন্তব্য করেছেন, ছাত্রীরা নাকি রাত্রে বাইরে বেরোনো উচিত না ছাত্রীদের, এই কথাটা বলেছেন কিভাবে একজন মহিলা মুখ্যমন্ত্রী আমি জানি না। কারণ আজকে ধর্ষণ কিন্তু দিনের বেলায় হচ্ছে, মমতা ব্যানার্জির উদ্দেশ্যে আমার কথা না। ধর্ষণ কিন্তু যে রাত্রে বেরোবে, না বেরোলে ধর্ষণ আটকে যাবে, একদমই না। দিনের বেলা যে মেয়েগুলোর সাথে শিলতানি হচ্ছে, দিনের বেলা যে মেয়েটা রেপ হচ্ছে, কামদুনি ঘটনাটা, মেয়েটি তো দিনের বেলায় রেপ হয়েছিল। কামদুনি যে নিরজিয়া কলেজের 3য় বর্ষের ছাত্রীটা, তাকে তো দিনের বেলায় গণধর্ষণ করা হয়েছিল। তার দায় মমতা ব্যানার্জি নিয়েছিল? মমতা ব্যানার্জি নেয়নি। মমতা ব্যানার্জি এই রাজ্যে কোনো মেয়েরা ধর্ষিত হলে সেই ধর্ষিতার একটা রেড চার্জ বেঁধে দিয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দুর্গাপুরে তো একটা ভিন রাজ্য থেকে একটা মেয়ে পড়তে এসেছিল, এই রাজ্যে পড়তে এসেছিল, কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা তো বাংলার মেয়েদের মমতা ব্যানার্জি সুরক্ষা দিতে পারছে না, এই মেয়েটিকেও মমতা ব্যানার্জি সুরক্ষা দিতে পারলো না। আজকে উনি বলছেন যে রাত্রে বেরোনো উচিত না ছাত্রীদের। তাহলে আবার প্রশ্ন মমতা ব্যানার্জিকে, আরজিকর কাণ্ডে ডাক্তারটি তো অন ডিউটিতে ছিল রাত্রে, তাহলে তার ধর্ষণ কি করে হলো? সে তো বাইরে বেরোয়নি রাত্রে, সে তো অন ডিউটিতে ডিউটি করছিল। তার উত্তর মমতা ব্যানার্জি দিক। ক্যালকাটা ল কলেজ, সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণ কে করেছে? এই মমতার যে ছাত্র সংগঠন, সেই তৃণমূলের ছাত্র পরিষদের নেতা মনোজিৎ মিশ্র, যে মডেল মনোজিৎ মডেল প্রত্যেকটা কলেজে হচ্ছে, সেখানে আমরা দেখলাম। আজকে সেখানে দাঁড়িয়ে দুর্গাপুরে আমরা দেখতে পাচ্ছি সেই যে নির্যাতিতা না, তার বাবা তৃণমূল ক্যাডার, এবং তিনিও কিন্তু পৌরসভার অস্থায়ী কর্মী। আমার কাছে তিনি কোন পার্টি করে সেটা বড় কথা না। তিনি দেখে নিলেন, তিনি যদি থাকেন তিনি দেখে নিলেন যে এই টিএমসি মানেই হচ্ছে এদের কালচারি দুর্নীতি, এরা ধর্ষক তৈরি করে। একটা অন ক্যামেরায় বলেছি, এই তৃণমূল সরকার মাটি সরকারের নামে ধর্ষকের রাজনীতি করছে, দুর্নীতির রাজনীতি করছে, গণতন্ত্রের নামে হত্যাতন্ত্র চালাচ্ছে, গণতন্ত্রের নামে গুন্ডাতন্ত্র চালাচ্ছে। এটাই মমতা ব্যানার্জির মদতে হচ্ছে। আর মমতা ব্যানার্জির মদতেই এই দুধেল গাইগুলো যারা অ্যারেস্ট হয়েছে তাদের তো কঠোর থেকে কঠোরতম শাস্তি চায়। এবং আমরা চাই, এই মমতা ব্যানার্জির মাথায় হাত আছে বলে দুধের গাইগুলো এত লাফালাফি করছে, যার জন্য আমরা উড়িষ্যার মেয়েটিকেও এই ধর্ষণের হাত থেকে রক্ষা করতে পারলাম না এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে। এর জন্য পুরোপুরি দায়ী মমতা ব্যানার্জি। কলেজে যে অভিযুক্ত নিরাপত্তা রক্ষী, তার জামিন পাশ হয়ে গেছে, কি এটা তো উচিত না। প্রথমত আমার কাছে কথা, যে দোষ করবে, যারা ধর্ষক তাদের কঠিনতম শাস্তি হোক। আমরা চাই যদি তাদের ফাঁসিও চাই, কারণ আমরা চাই একজনের যদি কঠিনতম শাস্তি হয় তাহলে আর 5টাকে দেখে ভয় পাবে, 5 জন এগিয়ে আসে যদি কোনো মেয়ের সাথে কিছু করে সেটা ভয় পাবে। সেটা মমতা ব্যানার্জি চাইছে না। মমতা ব্যানার্জি 2011 সাল থেকে উনি আজকে 2025 সাল পর্যন্ত পর্দায় হোল্ড করে আছে। উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী, উনি পুলিশ মন্ত্রী। সেখানে দাঁড়িয়ে যখন আমরা দেখলাম পার্ক স্ট্রিট, এই কলকাতায় পার্ক স্ট্রিট ঘটনা ঘটলো, সেখানে ওই মহিলাটার চরিত্রের দিকে আঙুল তুললো।
কাকদ্বীপের ঘটনাটা যখন ঘটলো, কাকদ্বীপের মেয়েটি যখন রেপ হলো, তখন বললো এটা সাজানো ঘটনা, এবং এটাও বললো যে ফুল রেপ হলে, সম্পূর্ণ রেপ হলে 40,000, হাফ রেপ হলে 15,000। একজন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন কি করে এই কথাগুলো? তিনি তো একজন মহিলা মুখ্যমন্ত্রী। ধর্ষণের নাম দিচ্ছেন মহিলা অবশ্যই তিনি তো বলেছেন ফুল রেপ করলে 40,000, হাফ রেপ করলে 15,000। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন। মমতা ব্যানার্জি এটাও বলেছেন শরীর থাকলে যেমন সর্দি কাশি হয়, তেমন শরীর থাকলে নাকি ধর্ষণও হয়। দেখতে পাওয়া যাচ্ছে চরম কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, স্লোগানের সঙ্গে সঙ্গে একেবারে মেতে উঠেছে গোটা কলেজ স্ট্রিট চত্বর। এই মুহূর্তে আমার সঙ্গে ক্যামেরায় রয়েছে রাজ বর্মনের সাথে দিশা মুকুটের রিপোর্ট, ভিশন প্লাস নিউজ, কলকাতা।